Friends, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছো পড়ছো বুঝতে চেষ্টা করতেছো এবং ভাষা প্র্যাকটিস করতেছো। গতকালকে আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটা লেকচার দিয়েছিলাম। আজকেও কমপ্লিটিং সেন্টেন্সের উপর একটা লেকচার দেবো। তবে কমপ্লিটিং সেন্টেন্স আগেও পড়িয়েছিলাম, এগুলো রিভিউ ক্লাস, মনোযোগ দিয়ে দেখো। কমপ্লিটিং সেন্টেন্স এগুলো রিভিউ ক্লাস, আমি এর আগেও পড়াইছিলাম। যেমন ইউজ অফ সো ডট 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 দ্যাট, সো ডট ডট দ্যাট দ্যাট অর্থাৎ সো দ্যাটের মাঝখানে যখন একটা অ্যাডজেক্টিভ থাকবে। এখন প্রশ্ন, তোমরা অনেকে অ্যাডজেক্টিভই বোঝো না। অ্যাডজেক্টিভ কী অনেক ছাত্রই বোঝে না, জানে না, অর্থাৎ সে শিখেই নাই। তুমি বলছি এখন তো আর 9-10-এ উঠে ওগুলো বলার সুযোগ নাই, সময় নাই। ইউজ অফ সো দ্যাট, সো দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকলে তখন সেগুলোকে কমপ্লিট সেন্টেন্স কীভাবে করতে হবে মনোযোগ দিয়ে দেখো। দি ম্যান ইজ সো উইক দ্যাট, খেয়াল করো, লোকটি এত অসুস্থ যে। সো দ্যাটের মাঝখানে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন অর্থ হবে এত যে। তাহলে লোকটি এত, সো এত, উইক অসুস্থ, দ্যাট যে, লোকটি এত অসুস্থ যে। যখন কোনো বাক্যে সো দ্যাট দিয়ে কমপ্লিট করতে হবে, মনে রাখবা সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, যখন আর আসছে বা ইজ আসছে বা কোনো প্রেজেন্ট টেন্স থাকে, তখন পরে সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, খেয়াল করো, সো দ্যাটের আগে যদি কোনো প্রেজেন্ট টেন্স থাকে তখন সেটাকে কমপ্লিট করতে হলে পরে সাবজেক্ট নিয়ে একটা ক্যান ব্যবহার করতে হবে বা মে ব্যবহার করতে হবে। তাহলে দি ম্যান ইজ সো উইক দ্যাট, লোকটি এত দুর্বল যে। সাবজেক্ট যেহেতু আবার নিতে হবে হি তো ক্যান দিতে হবে অর্থ অনুযায়ী, নিয়ম অনুযায়ী ক্যান। লোকটি এত দুর্বল যে হি ক্যান নট মুভ, হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়ার্ক। খেয়াল করছো, ক্যান ব্যবহার করতে হবে যেহেতু আগে সো দ্যাটের নিয়মে হচ্ছে এটাই। দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, ক্যান নট মুভ, ক্যান নট রান, ক্যান নট লিফট দ্য থিং। আশা করি বুঝতে পারছো। এরকম দি ফার্মার্স আর সো পুয়ার দ্যাট, দি ফার্মার কৃষকেরা, আর প্রেজেন্ট সো পুয়ার এত গরিব যে, কৃষকেরা এত গরিব যে, দ্যাট সাবজেক্ট আবার আসবে দি ফার্মার্সের পরিবর্তে দে, দ্যাট দে ক্যান নট বাই গুড ফুড, দে ক্যান নট গেট গুড ফুড, দে ক্যান নট স গুড সিডস। অর্থাৎ অর্থ অনুযায়ী তোমাকে খেয়াল করতে হবে। কৃষকরা, দি ফার্মার্স আর সো পুয়ার দ্যাট, কৃষকরা এত গরিব যে। তাহলে কী করতে হবে, দে ক্যান নট, ওই যে ক্যান সো দ্যাটের নিয়মে ক্যান ব্যবহার করতে হবে। ক্যান নট গেট গুড ফুড, ক্যান নট হ্যাভ গুড ফুড, ক্যান নট আর্ন মাছ, ক্যান নট ইনকাম মাছ। আশা করি বুঝতে পারছো। দি লোড, বোঝাটি, ওয়াজ, এখানে পাস্ট টেন্স, সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী ছিল যে। এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে সো দ্যাটের নিয়মে সাবজেক্টের পরে কুড ব্যবহার করতে হবে। পাস্ট টেন্স হলে কুড, প্রেজেন্ট টেন্স হলে ক্যান। তাহলে দি লোড ওয়াজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী ছিল যে। আই কুড নট লিফট, আমি উঠাতে পারি নাই। আই কুড নট টেক, ওরা কুড ব্যবহার করতে হবে যেহেতু এখানে ওয়াজ আছে। দি লোড ওয়াজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী ছিল যে। আই কুড নট টেক, আই কুড নট লিফট, আই কুড নট মুভ, আই কুড নট টেক। সো দ্যাটের একটা নিয়ম, এটা হচ্ছে সো দ্যাট, আগে সো দ্যাটের মাঝখানে ছিল একটা অ্যাডজেক্টিভ, এখানে সো দ্যাট সরাসরি অর্থ হচ্ছে যাতে। খেয়াল করো, যখন সো দ্যাট একত্রে থাকে তখন অর্থ হবে যাতে, আর সো দ্যাটের মাঝখানে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন অর্থ হবে এত যে। তাহলে সো দ্যাট এখানে একত্রে থাকবে তখন অর্থ হলো যাতে। দি বয় রিডস মোর, খেয়াল করো, দি বয় রিডস মোর, সো দ্যাট, বালকটি অধিক পড়ে, সো দ্যাট যাতে। ওই সো দ্যাট থাকলে ক্যান ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড। রিডস প্রেজেন্ট টেন্স, দি বয় রিডস মোর সো দ্যাট, বালকটি অধিক পড়ে, সো দ্যাট যাতে। হি ক্যান পাস, হি ক্যান বি সাকসেসফুল, বেশি পড়ে যাতে। হি ক্যান লার্ন, হি ক্যান পাস, হি ক্যান ডু ওয়েল, হি ক্যান ডু বেটার। তাহলে ক্যান দিতেই হবে, এরপরে সাবজেক্ট দিয়ে তোমাকে এটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। পরেরটা, দি ফার্মার্স
স গুড সিডস, দি ফার্মার্স স বপন করে গুড সিডস ভালো ফসল, সো দ্যাট যাতে, কৃষকেরা ভালো ফসল বুনে, সো দ্যাট যাতে, আবার সাবজেক্ট দে আসবে যেহেতু ফার্মার, দে ক্যান ব্যবহার করতে হবে, সো দ্যাট নেমে ক্যান, সো দ্যাট দে ক্যান গেট গুড হারভেস্ট, যাতে তারা ভালো ফসল পায়, দে ক্যান আর্ন মাছ। আশা করি বুঝতে পারছো। সো দ্যাট, সো ডট ডট ডটের মতোই ইন অর্ডার দ্যাট, এটাও যদি মানে যাতে বা যদি অর্থে, ইন অর্ডার দ্যাট যাতে বা যদি অর্থে। তো যদি অর্থে খেয়াল করো, রিনা ওয়েন্ট টু মার্কেট, রিনা ওয়েন্ট টু মার্কেট, রিনা মার্কেটে গেল ইন অর্ডার দ্যাট যাতে বা জন্য বা উদ্দেশ্যে, খেয়াল করো ইন অর্ডার দ্যাট জন্য উদ্দেশ্যে যাতে, রিনা ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট, ওটার ওই আগেরটার মতোই সাবজেক্ট আবার শি দাও, প্রেজেন্ট টেন্সে ক্যান পাস্ট টেন্সে করে, এখানে ওয়েন্ট আছে এই জন্য পাস্ট, তাহলে কুড ব্যবহার করতে হবে। রিনা ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট শি কুড বাই এ পেন, শি কুড বাই এ ড্রেস, শি কুড বাই এ খাতা, শি কুড বাই সামথিং। তাহলে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, সো ডট ডট ডট, এগুলো একই অর্থে ব্যবহৃত হয়। তা রিনা ওয়েন্ট, এখানে ওয়েন্ট পাস্ট টেন্স আছে, সো দ্যাটের পরে আমরা শি কুড ব্যবহার করলাম। তারপর দেখো দি বয় সেভস, দি বয় সেভস মানি, বালকটি টাকা সঞ্চয় করে, ইন অর্ডার দ্যাট জন্য বা উদ্দেশ্য বা যাতে, বালক দি বয় সেভস মানি ইন অর্ডার দ্যাট হি ক্যান ডু ওয়েল ইন ফিউচার, হি ক্যান বাই গুড ফুড, হি ক্যান ফেস এনি প্রবলেম, ওরা ক্যান ব্যবহার করতে হবে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেভস, হি ক্যান ফেস এনি প্রবলেম, হি ক্যান সেভ হিজ লাইফ, আর ক্যান ব্যবহার করতে হবে। এগুলো রিভিউ ক্লাস, আমি কম্পিটেন্স চ্যানেলের উপর আর একটা ক্লাস নেব, তারপরে শেষ করব। আশা করি ভালো করে দেখবে, বুঝতে চেষ্টা করবে। বুঝতে চেষ্টা না করলে, না পড়লে তুমি যতই কিছু করো না কেন তুমি রপ্ত করতে পারবে না, বুঝতে পারবে না, নিজে নিজে বানাইতে পারবে না, নিজে নিজে লিখতে পারবে না। আমি তোমাদের লেভেলে এসে তোমাদের সাথে তোমাদের মতোই করে কথা বলছি এবং তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। আশা করি খেয়াল করছো। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে, এটা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।